This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। নৈহাটি এই উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম একটি প্রধান রাজনৈতিক কেন্দ্র নৈহাটি। এই নৈহাটিকে কেন্দ্র করেই বর্তমানে ব্যারাকপুর সাব ডিভিশনে রাজনৈতিক উত্থান পতন ঘটে। নৈহাটিরই প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমিক বর্তমানে ব্যারাকপুর লোকসভার সাংসদ, অবশ্যই বিজেপির তাবর বাহুবলী নেতা অর্জুন সিংকে হারিয়ে। সেই অর্জুন সিং, যেই অর্জুন সিং দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করে টিকিট না পেয়ে 2019-এ বিজেপিতে গিয়ে তৎকালীন তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদীকে পরাজিত করে প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হন। পরবর্তীকালে 2021 পরবর্তী সময় অর্জুন সিং পুনরায় তৃণমূল কংগ্রেসে আসেন। 2024-এর লোকসভা ভোটের আগে আবারও তৃণমূল কংগ্রেসের টিকিট তার ভাগ্যে জোটে না, তিনি বিজেপিতে যান, ভোটে দাঁড়ান এবং পার্থ ভৌমিকের কাছে পরাজিত হন। সাংসদ নির্বাচিত হয় পার্থ ভৌমিক। 2011, 2016, 2021 তিনবার বিধায়ক নির্বাচিত হন পার্থ ভৌমিক। পার্থ ভৌমিক সাংসদ নির্বাচিত হওয়ার পরে নৈহাটি বিধানসভায় উপনির্বাচন হয় এবং সেই উপনির্বাচনে নৈহাটি থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে নতুন বিধায়ক নির্বাচিত হন। বিধায়ক হন সনৎ দে। সেই সনৎ দে কি বিজেপির পথে? তার কারণ সনৎদের একটা বক্তব্য এই মুহূর্তে খুবই ভাইরাল হচ্ছে, যা তিনি তার ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন। যেই বক্তব্যের মধ্যে দিয়ে তিনি বলে দিচ্ছেন বিজেপি কবে ক্ষমতায় আসবে। তৃণমূল কংগ্রেস বিধায়ক, যিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের সক্রিয় সৈনিক হিসাবে বিধায়ক হিসাবে রয়েছেন, তিনি বলে দিচ্ছেন কবে বিজেপি ক্ষমতায় আসবে, যার মাধ্যমে মোটামুটি ভাবে একটি গুঞ্জন শুরু হয়েছে তিনি কি বিজেপিতে যাচ্ছেন। তাহলে কি বিজেপি থেকে যে বিধায়ক আস্তে 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 তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছিল, এবার কি তাহলে উল্টো জিনিস ঘটতে চলেছে? তৃণমূল কংগ্রেস থেকে 2026-এর আগে বিধায়ক বিজেপিতে যাবে, প্রশ্নচিহ্ন উঠছে। কিন্তু সেই সমস্ত জল্পনার অবসান ঘটে যাচ্ছে সনৎদের বক্তব্যের মাধ্যমে। কি সেই বক্তব্য সেটা আমরা দেখব, কিন্তু তার আগে সনৎ দে একদম স্পষ্ট করে বলে দিয়েছেন বিজেপি কবে ক্ষমতায় আসবে। চলুন সনৎদের সেই বক্তব্যটা শুনে নি। জিলিপি যেদিন সোজা হবে, কাক যেদিন ফর্সা হবে, কয়লা যখন উজ্জ্বল হবে, নিম পাতা যখন মিষ্টি হবে, তখন বুঝতে হবে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে। তাছাড়া বিজেপির পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার কোনো অবকাশ নেই। অর্থাৎ নৈহাটির বিধায়ক সনৎ দে স্পষ্টভাবে বলে দিলেন যে জিলিপি যেদিন সোজা হবে, কাক যেদিন ফর্সা হবে, কয়লা যেদিন উজ্জ্বল হবে, আর নিম পাতা যেদিন মিষ্টি হবে, সেদিন বিজেপি ক্ষমতায় আসবে। এবার আপনারা ভেবে দেখুন, জিলিপি জিলিপি কি কখনো সোজা হয়? আচ্ছা, কাক কি কখনো ফর্সা হয়? যদিও সাদা কাক আছে, কিন্তু সেটা এক্সেপশন, সেটাকে ধরবেন না। নিম পাতার স্বাদ কি কখনো মিষ্টি হয়? আর কয়লা কি কখনো উজ্জ্বল হয়? যদি কোনোদিনও এগুলো হয়, তাহলে সনৎ দে তৃণমূল কংগ্রেস বিধায়ক, তার মতে সেদিনই বিজেপি ক্ষমতায় আসবে। এবার আমাদের অপেক্ষা করতে হবে, এই চারটি জিনিস যখন পৃথিবীর বুকে ধরা দেবে, সেদিন বাংলায় বিজেপি অবশ্যই ক্ষমতায় আসবে। সুতরাং সনৎ দে যে আসলে বিজেপিকে কটাক্ষ করেছেন, যে বিজেপি আসলে বাংলায় কোনোদিনই ক্ষমতায় আসবে না, তা তার বক্তব্যের মাধ্যমে একদম পরিষ্কার। আর বিজেপির বন্ধুরা যারা এই মুহূর্তে ভাবছেন যে বিজেপি 2026 বিধানসভা নির্বাচনের পরে ক্ষমতায় আসতে চলেছে, তারা অপেক্ষা করুন 2026 নাকি 3026 কবে কাক ফর্সা হবে, কয়লা উজ্জ্বল হবে, আর নিম পাতা মিষ্টি হবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই চারটি জিনিস কি সম্ভব? আর বিজেপির ক্ষমতায় আসা কি সম্ভব? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।